ঘর হচ্ছে মানুষের শান্তির অনুভূতির জায়গা। সারাদিন ব্যস্ততার পর ঘরই হয় তার শান্তির প্রথম স্থান। আর সেই শান্তির জায়গাটাই যদি হয় আপনার মনের মতো, তাহলে আর কি লাগে বলুন। তেমনি আমার বাসা, আমার বেডরুম এটিও আমার সবচেয়ে শান্তির এবং ভালো লাগার জায়গা। এই তো আমি আমার রুমকে পুরো আমি আমার মনের মতো করে সাজিয়েছি। আর একটি গাছ আমার পছন্দের, এটা এই পাশে রেখেছি। 2টা বারান্দা মোট। এই লাইটটা আমার পছন্দের। আর এটা আমার রুমের সবচেয়ে বড় বারান্দা। আমি এখানে এখনও কোনো গাছ আনিনি, সামনে আনবো। আর এটি হচ্ছে আমার রুমের পাশে আরেকটি বড় রুম। এই রুমেও আমি মাঝে মাঝে থাকি। যখন আমার যেই রুমে মন চায় আমি সেই রুমেই থাকি। যেহেতু আমাদের বাসায় মানুষ কম, আমরা মাত্র 3 জন, আমার প্যারেন্টস আর আমি। প্রতিটা রুমেই বড় বড় 2টা বারান্দা রাখার চেষ্টা করা হয়েছে এবং আমাদের এই বাসাটি দক্ষিণমুখী বাসা। আর এইটা 3 তলায়। যত পিস ফার্নিচার এগুলো আমার পছন্দে, আমি সবসময় গুছিয়ে রাখি। আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি, কোনো হেল্পিং হ্যান্ডের হেল্প নেওয়ার চেষ্টা করি না। তারা শুধু ফ্লোর মপ করে, আর বাকি সব কিছু আমি গুছিয়ে রাখি। এটা আমাদের ডুপ্লেক্সের সিঁড়ি, আর সামনে বড় একটা উইন্ডো রাখা হয়েছে পর্যাপ্ত আলো বাতাস আসার জন্য। আর এই পাশে একটি ছোট জানালা আছে, এটি রাখা হয়েছে সিঁড়ি দিয়ে কে আসলো বা না আসলো দেখার জন্য। আর এটা আমার প্যারেন্টসের রুম, আমার আব্বু আম্মু এখানে থাকে। এই রুমেও বরাবর 2টা বারান্দা আছে বড় বড়। আর আমাদের বাসাটা না অনেক খোলামেলা। এটা আরেকটা বারান্দা, মেন বারান্দা। আর পাশেরটা এটা রয়েছে গেস্ট রুম। আমাদের যখন কোনো গেস্ট আসে বাসায় তখন এই রুমে থাকে তারা সাধারণত। এই রুমটাও আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই রুমেও 2টা বারান্দা আছে, এটা মেইন বারান্দা। আর এই পাশে এটা আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস, এটা আমি পছন্দ করে কিনেছিলাম। আর এই তো আমাদের 3 তলাতে 4টা বেডরুম, টোটাল 4টা বেডরুম। আর এটা আমাদের ডুপ্লেক্সের সিঁড়ি, আর নিচে দোতলায় আরেকটি বেডরুম আছে। এখানে এমনিতেই মাঝে মাঝে রেস্ট নেওয়া হয়, ওভাবে থাকা হয় না। আর 2তলা 3তলা মিলে এই পুরো লুকটা। আর এই পাশে এটা আমাদের ডাইনিং স্পেস, আর ওই যে সেই বেডরুমটি। অনেক দিন ভাবছিলাম আপনাদের রিকোয়েস্টে আমার হোম ট্যুর দেব, তো আজকে দিয়েই দিলাম আমার হোম ট্যুর। আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা একটু বড় রাখার চেষ্টা করা হয়েছে। আর এইখানে এই ডিজাইনগুলো বিভিন্ন বাটারফ্লাই কাট দিয়ে, এগুলো কাট দিয়ে করা হয়েছে। আর ড্রয়িং রুমে মোট 4টা বেলকনি আছে। পুরো দক্ষিণ পাশ পুরো খোলামেলা, তাই এখানে বড় বড় 4টা বেলকনি রাখা হয়েছে। আর এইখানে বিকেলে মাঝে মাঝে বসা হয়, চা খাওয়া হয়। আর এই তো আমার একটা বিড়াল আছে, আপনারা জানেন, তার নাম গুড়গুড়ি। সে এখানে প্রায় রোদে থাকে, আমিও ওর সাথে প্রায় এখানে একটু বসে মাঝে মাঝে সময় দেই। আর ড্রয়িং রুমের এই পর্দাগুলো, এগুলো আমার পছন্দেই কেনা হয়েছিল। ড্রয়িং রুম থেকে বাইরের ভিউ এটা। আর সামনে কিছু গাছ আছে, এগুলো আমরা লাগিয়েছি। এই তো পুরো ড্রয়িং রুমের ভিউ। এছাড়াও আমাদের শহরের বুকে ব্যস্ততার মাঝে একটি বাগান করার চেষ্টা করা হয়েছে বাসার সাথে। এটা আমাদের বাসার ছোট একটি বাগান। এটা নিয়ে আমি আরেকদিন একটি ব্লগ বানাবো। এই তো
ড্রয়িং রুম থেকে বের হলে শুরুতেই এই সিঁড়িটি, ডুপ্লেক্সের সিঁড়িটি পড়ে। আর এই ছিল মোটামুটি আমার হোম ট্যুর। যতটুকু পেরেছি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি একটু একটু করে। আর এটা আমাদের কিচেন। আর কিচেনের ফ্রন্ট সাইডটা পুরো খোলামেলা, একদম প্রকৃতি দেখতে দেখতে রান্নাবাড়া করা যায়। এই তো দেখালাম দিনের ভিউ, আর এই তো রাতেরটাও দেখিয়ে দিলাম। রাতের লুক কীরকম লাগে। চারদিকে অনেক নিস্তব্ধ, কোনো শব্দ নেই, নিলিবিলি। এখানে থেকে অনেক আরাম। এই তো ড্রয়িং রুম। আর এটিই ছিল আজকে আমার ব্লগ। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।